রাজবাড়ীর চরাঞ্চলে মালচিং বা মাচা পদ্ধতিতে টমেটো চাষ করে ৩ গুণ লাভের আশা করছেন চাষিরা। অন্যদিকে একই এলাকায় পুরাতন পদ্ধতিতে টমেটো চাষ করে লাভ তো দূরের কথা, আসল টাকা ওঠা নিয়েই দুশ্চিন্তায় কৃষক। কৃষি কর্মকর্তারা বলছেন, কৃষকদের কথা বিবেচনা করে পলিমাক্স ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে মালচিংয়ে টমেটো চাষ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। মেহেদী হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া ইউনিয়নের চরকর্ণেশন এলাকার কৃষক রুবেল শেখ ইউটিউবে মালচিংয়ের ব্যবহার দেখে এবছর ২ বিঘা জমিতে করেছেন টমেটোর চাষ। এতে তার খরচ হয়েছে ৩ লাখ টাকা। এরই মধ্যে ১ লাখ টাকা টমেটো বিক্রিও করেছেন তিনি। আশা করছেন আরও ১০ লাখ টাকা বিক্রি হবে। চায়নারা এই মালচিং ব্যবহার করে টমেটো লাগায়, বেগুন ইত্যাদি ফসল চায়নারা শুধু মালচিং করে। ওইটা দেখে ওই প্রযুক্তি আমরা ব্যবহার করছি। দেখা যায় মালচিং এমনি মাটিতে আমরা লাগাইছি, দেখছেন মাটিতে থেকে এটা ফসল ভালো থাকে। তার এই আধুনিক পদ্ধতি দেখতে আসছেন অন্যান্য কৃষকরা। বলছেন এই পদ্ধতিতে বৃষ্টিতেও নেই ভয়, রোগবালাই কম হয়। খরচ একটু বেশি পড়তেছে, এখন আশা করতেছি লাভবান হবে। এই পদ্ধতিটা মানে এত সুন্দর ফল হয়, ফলন ভালো হয়, দূর দূরান্ত থেকে এই ফল দেখতে আসতেছে এবং এখান থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছে। অন্যদিকে একই এলাকার অন্যান্য কৃষকরা যারা পুরাতন পদ্ধতিতে টমেটো চাষ করেছেন তাদের কপালে চিন্তার ভাঁজ। তারা বলছেন আগামীতে টমেটো চাষ করলে মালচিং বা মাচা পদ্ধতিতে টমেটো চাষ করবেন তারা। বৃষ্টিতে বুঝছেন এবার আমাদের ক্ষেত সুবিধা হয় নাই, টমেটোর আবাদ এবার লস হবে। টমেটো গাছ হয় নাই, গাছ যাবে হয়েছে, ফল নাই। এবার যে আমরা বৃষ্টিতে ফসল করছি মানে বেশিরভাগই ক্ষতি হয়েছে। মালচিং এর পদ্ধতিটা আমাদের ভালো লাগছে, এই কারণেই আমরা যদি পরবর্তী চাষাবাদ করি মালচিং দিয়েই করব। আর কৃষি কর্মকর্তা বলছেন পলিম্যাক্স ব্যবহার করে আধুনিক পদ্ধতি মালচিং এ টমেটো চাষ করার জন্য পরামর্শ দেয়া হচ্ছে। এছাড়া আধুনিক কৃষি ব্যবহারে কৃষকদের প্রশিক্ষণ ও প্রণোদনা দেয়া হচ্ছে। এবং এই পদ্ধতিতে যারা টমেটো করতেছে তারা সবসময় দেখা যায় 2 গুণ 3 গুণ পরিমাণ লাভবান হচ্ছে এবং 1 বিঘা জমিতে প্রায় তারা 1 থেকে 1.5 লক্ষ টাকা লাভবান হচ্ছে। যার কারণে এই পদ্ধতিতে আসতে হবে এবং আধুনিক পদ্ধতি যেহেতু আগাম চাষ হয় এবং ভালো হয়, রোগবালাই কম হয়, এই পদ্ধতিতে কৃষককে উদ্বুদ্ধ করতেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে রাজবাড়ীতে এবছর 645 হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে, যার মধ্যে 360 হেক্টরই রয়েছে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন চরাঞ্চলে। ফারদিন নীরব, ৭১। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে আপনার জেলায় পুরাতন পদ্ধতিতে টমেটো চাষ করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার পরে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করছে। এখন কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোক্তা অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছে, কি তথ্য রয়েছে জানাবেন। লাবণী, আমি আজকে রয়েছি রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের কাসরন্দ চরাঞ্চলে। এই চরাঞ্চলেও কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে টমেটোর চাষ হয়েছে। রাজবাড়ীতে কৃষকেরা এই চরাঞ্চলে যে টমেটো চাষ করেন, কয়েক ধরনের টমেটো চাষ করেন। এরা বিভিন্ন জাতের, যেমন বাহুবলী, 707, বিপুল প্লাস সহ বিভিন্ন যে হাইব্রিড জাতের টমেটো রয়েছে সেই টমেটোর চাষ করেন। আপনি যদি ক্যামেরার সাহায্যে দেখেন, এই বিস্তীর্ণ চরাঞ্চল জুড়েই কিন্তু এবছর টমেটোর চাষ হয়েছে। তবে যারা পুরাতন পদ্ধতিতে টমেটোর চাষ করেছে, লাবণী, আমি আপনাকে ক্যামেরার সাহায্যে একটু দেখাতে চাই। আপনি ক্যামেরার সাহায্যে দেখছেন যে এই যে টমেটো গুলো মাটিতে ফলন হয়েছে, টমেটো গুলো লাগানোর পরে এই টমেটো গুলো কিন্তু একদম মাটির সাথে ফলন হয়েছে, যে কারণে বৃষ্টিতে, কুয়াশায় এবং বিভিন্ন রোগবালাইতে আক্রান্ত হয়ে সেই টমেটো গুলো পচন ধরেছে, আকারও কিন্তু টমেটো গুলো ছোট হয়েছে, যে কারণে কিন্তু কৃষকরা লোকসানের সংখ্যায় রয়েছেন। তবে এই বারবার লোকসানের কারণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে পরামর্শ দিয়ে যাচ্ছেন যে টমেটোতে আধুনিক পদ্ধতি ব্যবহার করার জন্য, এবছর কিন্তু আমরা দেখেছি রাজবাড়ী জেলার বিভিন্ন চরাঞ্চলে কৃষকেরা কিন্তু এই পুরাতন পদ্ধতির পাশাপাশি তারা যে আধুনিক পদ্ধতিতে টমেটোর চাষ করেছে, যারা আধুনিক পদ্ধতি মালচিং বা মাচা পদ্ধতি ব্যবহার করেছেন, তারা কিন্তু তাদের যে মাঠের যে ফসল, সেই ফসল কিন্তু
আকারেও বড় হয়েছে, সেই টমেটো রোগবালাইও কম হয়েছে এবং তারা কিন্তু বাজারে ভালো দাম পেয়েছে। এই যে মালচিং পদ্ধতির যে টমেটোগুলো দেখতেও সুন্দর এবং সেই টমেটোগুলোর যে রং সেটাও কিন্তু সুন্দর, আর পাশাপাশি আকারও বড়, যে কারণে এই টমেটোগুলো বাজারে কিন্তু চাহিদা বেশি থাকার কারণেই তারা কিন্তু বাজারে টমেটোগুলো নিয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু সেই টমেটোগুলো বিক্রি করে ফেলতে পারছেন, তারা দামও ভালো পাচ্ছেন। আর যারা এই পুরাতন পদ্ধতিতে যে টমেটো চাষ করেছেন তারা কিন্তু লোকসান গুনছেন, তারা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, কুয়াশায় ক্ষতিগ্রস্ত হয়েছে, টমেটোর আকার ছোট হয়েছে, বিভিন্ন প্রকার রোগ জীবাণু রোগবালাই দেখা দিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে রাজবাড়ীতে এই বছর 645 হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে। তারা কৃষকদেরকে বিভিন্ন রোগবালাই সম্পর্কে পরামর্শ দিয়ে যাচ্ছেন, কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন, কৃষকদেরকে প্রণোদনা দিয়ে যাচ্ছেন। তবে বাজারজাতকরণের বিষয়টি নিয়ে কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা স্থানীয় প্রশাসন বা ভোক্তা অধিকার আর সংরক্ষণ অধিদপ্তর তাদের কিন্তু তেমন কোনো উদ্যোগ নেই। রাজবাড়ীর কৃষকেরা তারা ফসল জন্মান, তারা সেই ফসলটিকে বাজার তুলে তারা কিন্তু রাজবাড়ীর বাজার সহ রাজধানী ঢাকা দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই ফসলগুলো নিয়ে গিয়ে তাদের নিজ উদ্যোগে কিন্তু বিক্রি করে থাকেন। শুধু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজারের দাম নিয়ন্ত্রণ করার জন্য মাঝে মাঝে বাজারে তারা ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন, তবে সেটি কৃষকদের ক্ষেত্রে কতটুকু কাজে আসে সেটি কিন্তু কৃষকরা প্রশ্ন তুলেছেন। রাজবাড়ীর আজকের বাজারে কিন্তু টমেটো বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা কেজি দরে। যেহেতু এই 15 থেকে 20 টাকা কেজি দরে টমেটো বিক্রি হচ্ছে, কৃষকেরা বলছে সার ওষুধ সহ শ্রমিকের দাম বেশি থাকার কারণে কৃষকরা কিন্তু লোকসানের সংখ্যায় রয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে রাজবাড়ীতে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করে কৃষকরা লাভবান হচ্ছে, এই ব্যাপারে বিস্তারিত তথ্য জানছিলাম।